প্রিয় সাংবাদিক ভাই, আপনারা তো জানেন যে আমরা 2021 সাল থেকে সরকারি শিক্ষকদের দশম গ্রেডের দাবির জন্য বিভিন্ন কর্মসূচি পালন করে আসছি। এখন সর্বশেষ আমরা আজকে এই 24শে জানুয়ারি শহীদ মিনারের পাদদেশে অবস্থান করে সেখান থেকে আমরা আলোচনা পর্ব শেষ করে আমরা প্রধান উপদেষ্টা বাসভবন বরাবর পদচারণা করছি। আমাদের মূল দাবিটা দীর্ঘদিনই। দেখুন, সরকার প্রায় বলেন যে প্রাথমিক শিক্ষক সংখ্যা দেখে দিচ্ছেন, মেধাবী শিক্ষকরা থাকছেন না। এর মূল কারণ শিক্ষকদের উপযুক্ত বেতন ভাতা দেওয়া হয় না। শিক্ষকরা সামাজিক মর্যাদা পাচ্ছে না, তাদের সামাজিক নিশ্চয়তা নেই, সমাজে স্টেবল জীবনযাপন করতে তারা পারছে না, তাদের ছেলেমেয়েদের স্বাভাবিক জীবনযাপন করতে পারছে না। আমরা যে সরকার বারবারই বলেন মানসম্মত শিক্ষাকে বাস্তবায়নের জন্য সরকার বদ্ধপরিকর, জাতিসংঘের SDGs এর 4 নম্বর লক্ষ্য মানসম্মত শিক্ষা বাস্তবায়নের সরকার প্রায় কথা বলে থাকেন, সরকার নানামুখী বাজেট প্রণয়ন করে থাকেন। কিন্তু আমরা সাদেশের শিক্ষক প্রতিনিধি এবং শিক্ষার যে মূল কারিগর তাদের পক্ষ থেকে বলতে চাচ্ছি, মানসম্মত শিক্ষার মূল কারিগর যেহেতু শিক্ষক, তাদের হাত ধরেই এই শিক্ষার বাস্তবায়ন করতে হবে। তাদের হাত ধরেই দেশের শিক্ষা ব্যবস্থা এমন পরিবর্তন করা সম্ভব। সরকার 2021 সালের ভিতরে বাংলাদেশ যে একটা সুখী সমৃদ্ধময় উন্নত দেশের স্বপ্ন দেখছে, সেই স্বপ্ন বাস্তবায়নের জন্য শিক্ষকদের উন্নত জীবন দর্শনের কোনো বিকল্প নেই। আর সেই লক্ষ্যে সরকারের উচিত শুধু প্রাথমিক শিক্ষক না, সারা দেশের শিক্ষকদেরকে নিয়ে ভাবা, তাদেরকে সামাজিক স্থিতিশীল জীবনযাপনের নিশ্চয়তা দেওয়া, তাদেরকে ন্যূনতম দশম গ্রেড দেওয়া। আমরা এখন পর্যন্ত দাবি পূরণের কোনো আশাবাদ পাইনি, তবে সাবেক সচিব বলেছিলেন যে আমাদেরকে দশম গ্রেডের জন্য তিনি নেগোসিয়েশন করবে, কিন্তু তিনি কোনো নেগোসিয়েশন করেননি। এখন আবার নতুন এবং সচিব এসেছেন। বর্তমান কনসালটেশন কমিটি আমাদের যে চূড়ান্ত রিপোর্ট দিবে তার ভিত্তিতে হচ্ছে আমাদের পদমর্যাদা সিদ্ধান্ত নেওয়া হবে। কিন্তু আমরা জানতে পেরেছি যে আমাদেরকে 12তম গ্রেডেই রাখা হচ্ছে। মাঝখান থেকে শুভঙ্করের ফাঁকি হিসাবে সহকারী প্রধান শিক্ষক পদ ক্রিয়েট করেছে তারা, মাঝখান থেকে তাদেরকে দেওয়া হচ্ছে 11 আর প্রধান শিক্ষকদের দেওয়া হচ্ছে 10। তাহলে আমরা এত বৈষম্য শিকার কেন হব?